নৈঋত্য কোণের কি তত্ত্ব? পৃথ্বী তত্ত্ব। অগ্নিকোণে কিন্তু আমরা রান্নাঘর এবং তোমরাও কিন্তু ঠিক সেইভাবে মান সম্মান প্রাপ্তি করতে পারবে। নমস্কার, আমি কেপি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, অ্যাস্ট্রো ভিক্টর। অপরাজিতা ভৈরবী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর আগে কোনোদিনও আপনারা কিন্তু বাস্তু সংক্রান্ত এই ধরনের ভিডিও না দেখেছেন না শুনেছেন। তো চলুন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক। বাস্তু শাস্ত্র অনুযায়ী প্রতিকার, বাস্তুদোষ কি, এই নিয়ে আমাদের মাথায় কিন্তু প্রচন্ড চিন্তা ঘোরে। সর্বপ্রথম আমাদের জেনে নিতে হবে বাস্তু শাস্ত্র অনুযায়ী এই ৮টি দিকের দেবতা কে কে। পূর্ব দিকের দেবতা হলেন রবি এবং ইন্দ্র। অগ্নিকোণের দেবতা হলেন স্বয়ং অগ্নি এবং শুক্র। দক্ষিণ দিকের দেবতা হলেন স্বয়ং হনুমানজি, মঙ্গল এবং যমরাজ। নৈঋত্য কোণের দেবতা হলেন নৈরিত এবং রাহু। পশ্চিম দিকের দেবতা হলেন কিন্তু বরুণ ও শনি গ্রহ। বায়ুকোণের দেবতা হলেন পবনদেব এবং চন্দ্র। উত্তর দিকের দেবতা হলেন স্বয়ং কুবের দেব এবং সিদ্ধিদাতা গণেশজি। ঈশান কোণের দেবতা হলেন দেবাদিদেব মহাদেব, বৃহস্পতি দেব ও কেতু দেব। তো আমরা তো এই ৮টি দিক সম্পর্কে জানলাম এবং এই ৮টি দিকের দেবতা কারা সেই সম্পর্কেও জানলাম। এবার আমরা জেনে নেব এই ৮টি দিকের এলিমেন্ট কি, অর্থাৎ তত্ত্ব কি। এই পূর্ব দিকের কি তত্ত্ব, অর্থাৎ এলিমেন্ট কি? উড এলিমেন্ট, অর্থাৎ কাঠ। এই পূর্ব দিকের তত্ত্ব হলো কাঠ। অগ্নিকোণের তত্ত্ব কি? অগ্নিকোণের তত্ত্ব হলো কাঠ, উড এলিমেন্ট। এবার আমরা চলে যাব দক্ষিণে। দক্ষিণের তত্ত্ব কি? আমরা কম বেশি প্রত্যেকেই জানি, অগ্নি। এবার আমরা চলে যাচ্ছি উত্তরে। উত্তরের তত্ত্ব কি, অর্থাৎ এলিমেন্ট কি? জল তত্ত্ব, উত্তরে এলিমেন্ট। এবার আমরা চলে যাচ্ছি পশ্চিম দিকে। পশ্চিম দিকের কি তত্ত্ব? ধাতু তত্ত্ব, অর্থাৎ মেটাল এলিমেন্ট। এবার নৈঋত্য কোণে চলে যাচ্ছি। নৈঋত্য কোণের কি তত্ত্ব? পৃথ্বী তত্ত্ব। বায়ব্য কোণের কি তত্ত্ব? বায়ব্য কোণেরও তত্ত্ব হলো ধাতব। এবার সরাসরি চলে যাচ্ছি আমরা ঈশান কোণে। ঈশান কোণের কি তত্ত্ব? ভূমি তত্ত্ব, অর্থাৎ পৃথ্বী তত্ত্ব। অবশ্যই আমাদের মনে রাখতে হবে বাড়ির মধ্যে, পুরো জমিটার মধ্যে একটা কিন্তু ব্রহ্মস্থান রয়েছে, যেটাকে আমরা মিডিল অফ দি হাউসও বলে থাকি। তো সেই মিডিল অফ দি হাউসেরও কিন্তু একটা তত্ত্ব হয়, আর এটা কিন্তু কেউ কোনোদিনও আপনাদের জানায়নি। মিডিল অফ দ্য হাউসের তত্ত্ব হলো ভূমি তত্ত্ব। তাহলে দর্শক বন্ধু, তোমরা প্রত্যেকে কিন্তু বুঝতে পারলে আজকে আমাদের এই ৮টি দিকের কোন তত্ত্ব বিরাজমান করছে। অর্থাৎ আমরা যদি এই তত্ত্ব মেনে আমাদের বাড়ি কিংবা ফ্ল্যাট তৈরি করি, তাহলে কিন্তু আমাদের জীবনে বাস্তু দোষ কি বা বাস্তু প্রতিকার কিভাবে করব, এই ধরনের সমস্যাগুলোর মধ্যে কিন্তু আমাদের পড়তে হবে না। তো দর্শক বন্ধু, তোমরা আজকে জানতে পারলে যে এই ৮টি দিকে আমাদের কি কি দেবতা আছেন এবং এই ৮টি দিকের তত্ত্ব কি। তো সেই তত্ত্ব অনুযায়ী আমরা মেনে যখন নতুন বাড়ি তৈরি করছি বা ফ্ল্যাট তৈরি করছি, তো এই ৮টি দিকে আমাদের কি কি জিনিস করণীয়। সেই পূর্ব দিকটায় কিন্তু খোলা মেলা রাখতে হবে, আলো বাতাস যেন খেলা করতে পারে এবং তোমরাও কিন্তু ঠিক সেইভাবে মান সম্মান প্রাপ্তি করতে পারবে। নিজেদের নাম, তোমাদের নাম কিন্তু সেই অঞ্চলে এবং তোমাদের কর্মস্থলে কিন্তু ছড়িয়ে পড়বে। তার সাথে তোমাদের শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে। শরীরই সম্পদ। এবার চলে আসলাম অগ্নিকোণে।
অগ্নিকোণে কিন্তু আমরা রান্নাঘর এবং ইলেকট্রিক মিটার ঘরটা কিন্তু তৈরি করব। তাতে করে আমাদের অগ্নিতত্ত্বটা কিন্তু ব্যালেন্স থাকবে। এবার আমরা চলে আসছি দক্ষিণে। দক্ষিণে কিন্তু আমরা আমাদের শোয়ার বেডরুমটি তৈরি করতে পারি, যাতে করে তোমাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে প্রচন্ড। এবার চলে আসলাম আমরা নৈঋত্য কোণে। নৈঋত্য কোণটা হলো, যেহেতু আমি আগেই বলেছি এখানকার দেবতা রাহু এবং এটি পিতৃপুরুষেরও স্থান বলে গণনা করা হয়, তো সুতরাং বাড়ির যে কর্তা আছেন তার শোয়ার ঘরটি কিন্তু যদি এইটি হয় নৈঋত্য কোণের ঘর, তাহলেই কিন্তু মঙ্গল। এবং তার সাথে এই নৈঋত্য কোণটাকে অবশ্যই আপনাদের পয় পরিষ্কার করে কিন্তু রাখতে হবে, যেহেতু এটি পিতৃপুরুষের স্থান। এবার চলে আসলাম আমরা পশ্চিমে। পশ্চিমেও আমরা ঘর তুলতে পারি, কিংবা আমাদের ডাইনিং রুম করতে পারি, যেখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। অবশ্যই বলবো পয় পরিষ্কার আপনাদের রাখতে হবে, ঠিক আছে? এবার আমরা চলে এলাম বায়ব্য কোণে। এখানে আমরা কিন্তু টয়লেট বানাতে পারি। আমরা চলে এলাম কিন্তু সরাসরি উত্তরে। আপনাদের ব্যবসা, বাণিজ্য, চাকরি, যে কোনো কিছু, আপনাদের বন্ধুত্বপরায়ণ সম্পর্ক তৈরি করার জন্য এই উত্তরের জায়গাটাকেও যদি আপনারা পয় পরিষ্কার এবং ফাঁকা রাখতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা প্রচন্ডই লাভবান হবেন। অর্থাৎ বুঝতে পারছেন, আপনাদের বাড়ির সদর দরজাটি যদি পূর্ব দিকে অথবা উত্তর দিকে আপনারা বানাতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা ধন ধান্য সম্পদে কিন্তু আপনাদের জীবনকে ভরিয়ে তুলতে পারবেন। আর অবশ্যই যেহেতু উত্তর দিকটা জলের স্থান, তো এইখানটায় অবশ্যই চেষ্টা করবেন জলের বোরিং কিংবা কলের ব্যবস্থা করার জন্য। তো দর্শক বন্ধু, আজকে এই পর্যন্তই থাকলো। আবার আগামী দিনে বাস্তু নিয়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমরা নিয়ে আসব। অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। আর যাদের আমার এই ভিডিওটা প্রচন্ড ভালো লেগেছে, অবশ্যই লাইক করবে এবং কমেন্টও করবে সাথে। আর যদি কারোর কোনো বিষয়ে জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব।